দৃষ্টিভঙ্গি এক এক ধরনের হতে পারে। কেউ এখানে ওয়েট করতে পারে, বা যেহেতু একটা গ্যাপের এখানে এসে, তো এখান থেকে মার্কেট উপর দিকে চলে যাবে সাপোর্ট নিয়ে, এরকম কেউ ভাবতে পারেন। এবং সেই জিনিসটা যখন সে মার্কেটে হতে দেখবে, এখানে যখন ক্যান্ডেলগুলো তৈরি হতে থাকবে পরপর তার মতো করে, তার অ্যানালিসিস অনুযায়ী হতে থাকবে, তখন সে এখানে একটা স্টপ লস দিয়ে পজিশন তৈরি করবেন। বা কেউ যদি ভাবেন যে এখান থেকে নিচে যাবে, তো সেইখান থেকে যদি নিচে আসার প্রত্যেকটা জিনিস ফলো আপ হয়, তাহলে তিনি এখানে তার মতো করে ট্রেড নেবেন। তো এগুলো মার্কেট নিয়ে আমরা বিভিন্ন ধরনের আলোচনা আমরা করে থাকি, কিন্তু অ্যাজ এ ট্রেডার আমাদের আহ, যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা খুব কম আলোচনা করে থাকি, বা সেগুলো নিয়ে আলোচনা প্রায় হয় না। যেমন ধরে নিন, একজন রিটেলার যখন মার্কেটে ঢোকে, তখন প্রথম কারণটা কি, প্রথম অসুবিধাটা কি হচ্ছে, যে আমরা যখন মার্কেটে এন্ট্রি নিচ্ছি অ্যাজ এ রিটেলার, তখন আমরা কি করছি, অযাচিতভাবে এন্ট্রি নিচ্ছি। অযাচিত, অযাচিত কথাটা কেন উল্লেখ করলাম, তার কারণ হচ্ছে যে এখানে এই যে মার্কেটটা চলছে, এটা আমাদের মতো সাধারণ লোকদের দ্বারা মার্কেটটা পরিচালিত হচ্ছে না, বা মার্কেটটা নিয়ন্ত্রিত হচ্ছে না। এখানে হচ্ছে যারা প্রচুর টাকা পয়সা যাদের রয়েছে, বা এই সম্পর্কে যাদের প্রখর জ্ঞান বুদ্ধি, তারাই মার্কেটকে, এই মার্কেটের গতিবিধি এগুলো সব নির্ধারণ করছে। এবার এই মার্কেট সম্পর্কে যখন একজন রিটেলার, ধরে নিন আমি যখন ঢুকছি, তখন কিন্তু এই মার্কেট কিভাবে চলে, মার্কেটের কারা পার্টিসিপেন্ট, বা হয়তো সেটা তখন জানছি যে এফআইআই বা ব্যাংকিং সেক্টর থাকতে পারে, তারপরে মিউচুয়াল ফান্ড গুলো এগুলো টাকা লাগায়, বড় বড় যারা ব্যক্তিগতভাবে যাদের প্রচুর পয়সা তারা টাকা লাগায়। তো এরকম ধরনের পার্টিসিপেন্ট আমরা হয়তো জেনে নিলাম, কিন্তু তাদের কাজকর্মের যে গতিবিধি, কিভাবে তারা কাজ করেন, সে সম্পর্কে কিন্তু আমাদের কোনো নলেজ নেই। অর্থাৎ এটা একটা হাই প্রফেশনাল জায়গা, কিন্তু এর সম্পর্কে কোনো রকম নলেজ আমাদের নেই। শুধু আমরা কেন এসছি, যে সোশ্যাল মিডিয়াতে বা আমাদের কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে টাকা ইনভেস্ট করা যায়, এবং সেটা ট্রেডিং করে ইনকাম করা যায়, লং টার্মে ইনকাম করা যায়, শর্ট টার্ম সুইং করেও ইনকাম করা সম্ভব এখানে। তো তাহলে এই কথার ভিত্তিতে কিন্তু আমরা এখানে এন্ট্রিটা নিয়েছি, বাদ বাকি অন্য কিছু নয়। কারণ এরকম খুব কম রিটেলাররাই আছেন যারা তত্ত্বগতভাবে বিভিন্ন ধরনের আহ, বই পুস্তক পড়ে, তারপরে প্র্যাকটিস করেছেন, তারপরে এসে মার্কেটে কোনো ট্রেড পান্স করেছেন। সেটাও আবার কিসের জন্য, তিনি যেগুলো পড়লেন সেগুলোকে, সেগুলো অরিজিনালি মার্কেটে ঘটছে কিনা সেইটা দেখার জন্য। এরকম ধরনের রিটেলার নেই, নেই বললেই চলে। তাহলে এটা গেল আমাদের এক নম্বর কারণ, যে অযাচিতভাবে আমরা মার্কেটে ঢুকছি, যে মার্কেট সম্পর্কে আমাদের কোনো রকম ভাবে কোনো নলেজ নেই। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে কি, যে এখানে আমাদের কম মূলধন, অর্থাৎ আমরা একজন রিটেলার হিসেবে কত টাকা এখানে ইনভেস্ট করতে পারি, তো খুব বেশি নয়, যেটা মার্কেটের তুলনায় ভীষণই কম। তাহলে এখানে কম টাকা দিয়ে সেখান থেকে আমরা কি করতে পারি, মানে ক্যাপিটাল আমাদের কম, কিন্তু আমরা ক্যাপিটাল আমাদের কম, কিন্তু আমরা এখানে কি হচ্ছে, যে প্রচুর পরিমাণের প্রফিট আমরা আশা করছি। এইটা একটা বিষয়, যেটা কোনো মতেই সম্ভব নয়। তার মধ্যে যদি নলেজ না থাকে তাহলে আরোই সম্ভব নয়। দ্বিতীয় তৃতীয় ঘটনা হচ্ছে যে, ধরে নিন কোনো একজন রিটেলার মার্কেটে এলো, সে মার্কেট সম্পর্কে কিছু জানে না, মার্কেট সম্পর্কে পড়াশোনা করলো, সবকিছু ইয়ে করলো, তারপরে যখন আমরা গিয়ে কোনো একটা স্ট্র্যাটেজি ইউজ করছি, ধরে নিন প্রাইস অ্যাকশনের বিভিন্ন জিনিস শিখেছে, বা আমরা
ইন্ডিকেটর সম্পর্কে বিভিন্ন জিনিস শিখেছি, কিন্তু মার্কেটের এডুকেশন হয়তো আমাদের ঠিকঠাক হলো, মানে তত্ত্বগত ব্যাপারটা বলছি, যে তথ্য আমরা হয়তো ঠিকঠাক ভাবে পড়াশোনা করলাম, কিন্তু যখন আমরা দেখছি যে একটা বিষয়ে ট্রেড নিতে গেলে আমাদের কি হচ্ছে না, খুব একটা ভালো প্রফিটেবল ট্রেড আমরা পাচ্ছি না, আমাদের বারবার স্টপ লস হিট হচ্ছে বা আমরা লসে রান করছি, তখন গিয়ে যে জিনিসটা পড়ে বা জেনে আমরা এই ট্রেডটাকে নিয়েছিলাম সেটাকে তখন স্কিপ করছি। এটার কারণ কি, যে নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে আমাদের যে অ্যাভেলেবিলিটি, অর্থাৎ মার্কেট সম্পর্কে যে তথ্য, সেটার এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে যে সেখানে কেউ আছেন স্ক্রিনশট দিচ্ছেন বড় বড় প্রফিটের, আমি করতে পারছি না। এই যে একটা জেলেসি বা এই যে একটা ইগো, এই জায়গা থেকে কিন্তু মার্কেট বোঝার চাইতে আমি যে জিনিসগুলো শিখলাম সে তার চাইতে যে জিনিসগুলো হয়তো 1 মিনিট বা 1.5 মিনিটের ভিডিওতে বা 15 মিনিটের ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় রান করছে, সেই জিনিসটাকে নিয়ে আমরা বেশি মাতামাতি করছি, কিন্তু অরিজিনালি ব্যক্তিগতভাবে আমরা জানিও না যে যে কন্টেন্ট ক্রিয়েটার এটা তৈরি করেছেন তিনি কি প্রফিট করে তৈরি করেছেন, নাকি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করেছেন, অর্থাৎ ভিডিও তৈরি করার জন্য, ভিউ আনার জন্য তিনি এটা করেছেন, নাকি তিনি একজন সত্যিকারের ট্রেডার, বা যদি তিনি সত্যিকারের ট্রেডার হয়েও থাকেন তাহলে তার নলেজ কতদিনের। তিনি যে বড় বড় স্ক্রিনশটগুলো দিচ্ছেন তিনি নিশ্চয়ই একদিনে সেই জায়গাতে পৌঁছাননি, তার পেছনে তার বিরাট একটা সময় অতিবাহিত হয়েছে, তার একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তার একটা বিশাল বড় একটা জার্নি সে কমপ্লিট করে আসার পরে হয়তো এখন এসে সে এই প্রফিটের মুখটা দেখতে পাচ্ছে বা এত ভালো স্ক্রিনশট, মানে প্রফিটের স্ক্রিনশটগুলো দেওয়ার মতো সামর্থ্য সে অর্জন করেছে। তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না, তখন আমরা কি করছি, যে যে এডুকেশনটা আমরা নিচ্ছিলাম সেটাকে বাদ দিয়ে আমরা ওই দিকে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম কি, যে পারিপার্শ্বিক চাপ। ধরে নিন আমরা যখন একেবারে স্টুডেন্ট ছিলাম, যখন একদম স্টুডেন্ট ছিলাম তখন আমাদের মাথার উপরে কোনো চাপ ছিল না, তখন আমরা নানান রকম পড়াশোনা বিষয় নিয়ে পড়াশোনা করতাম এবং সেগুলো আমাদের খুব সহজেই হয়তো মুখস্থ হতো বা আত্মস্থ করতে পারতাম। কিন্তু বর্তমানে আমরা সেই এজ গ্রুপে আর নেই। আমাদের কি হয়েছে, একটা ফ্যামিলি রেসপন্সিবিলিটি চলে এসছে, এখান থেকে আমাদের ফ্যামিলির বিভিন্ন ধরনের, ধরুন আমার বৃদ্ধ বাবা মা আছে, আমার ওয়াইফ আছে, আমার সন্তান আছে, তাদের এডুকেশন, সংসার চালানো, আমি যেখানে চাকরি করি সেখানকার একটা চাপ, সেই কাজের একটা চাপ আছে, বা যদি আমি ব্যবসা করি সে ব্যবসা করার একটা চাপ আছে, নানান ধরনের কাস্টমারকে হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে। তো এত কিছু করার পরে তখন আমি এক্সজস্টেড, যখন আমি বাড়িতে ফিরছি নিশ্চয়ই আমি এক্সজস্টেড। তো সেইখানে এসে আবার এই মার্কেট সম্পর্কে নতুন করে পড়াশোনা করা এবং সেটাকে আত্মস্থ করা, এটা একটু কঠিন ব্যাপার। সেই এনার্জি লেভেলটা আমাদের থাকবে না। অর্থাৎ এখন এসে আমাদের কি হচ্ছে না, আমাদের সেই শিক্ষানবিশ মানসিকতা নেই। যদি ধরে নিন কোনো মেন্টরশিপের কাছে আমরা যাই, সেখানেও গিয়ে কিন্তু দেখবেন যে নানান রকম হোম টাস্ক তারা দেন, নানান রকম প্র্যাকটিস তারা করতে দেন, সেগুলো করে উঠে তাদের কাছে জমা দেওয়া বা করা, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। যদিও ইদানিং দেখা যায় যে যারা এই জিনিসগুলোকে করছেন, অর্থাৎ যারা মেন্টরশিপটা করছেন, তারা বেশিরভাগই লাইফ টাইম সার্ভিসটা দিয়ে থাকে মেন্টরশিপের জন্য, কোর্স করালে পারে। কিন্তু তাদেরকে হয়তো আমরাই পরবর্তীতে আর কোনো রকম যোগাযোগ করছি না। কেন করছি না, তার কারণ হচ্ছে যে যারা যেভাবে বলা হয়েছিল বা যেভাবে কোর্সটা মানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এগুলো এগুলো করবেন, সেই জিনিসগুলো হয়তো আমরা নিজেরাই পালন করতে পারছি না। যার জন্য কি পরবর্তীতে তাদের কাছে কোনো প্রশ্ন করতে বা তাদের কাছে যেতে আমাদের একটু সংকোচ বোধ হচ্ছে। আর একটা বিষয় কি,
যে তাৎক্ষণিক ফলাফল। ধরে নিন আমরা যখন মার্কেটে টাকা লাগাচ্ছি, সে মার্কেট উপরে যাক বা নিচে আসুক, যে কোনো স্টকে যদি আমরা টাকা লাগাই, সেই স্টকটা উপরে যাক বা নিচে আসুক, যদি উপরে যায় তাহলে প্রফিটটা আমাদের তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে আমাদের দেখিয়ে দিচ্ছে, যদি নিচে যায় তাহলে লসটাও আমাদের সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে। এই রকম ধরনের কোনো বিষয়ে এর আগে পর্যন্ত আমরা কিন্তু অভ্যস্ত নই, মানে কুইক রেসপন্স। ঠিক আছে, এই কুইক রেসপন্স কিন্তু আমরা কখনো এর আগে এইভাবে কিন্তু দেখিনি। যার জন্য কি হচ্ছে, যে এই জায়গাটাতে যখন কুইক রেসপন্স আমরা পাচ্ছি, সেইখানে যখনই আমাদের লসের পরিমাণটা দেখাচ্ছে, তখন আমরা ঘাবড়ে গিয়ে হয়তো ইয়ে থেকে, মানে আমাদের পজিশন থেকে বের হয়ে যাচ্ছি। বা এমনও হতে পারে যে এখানে যখন নিচের দিকে মার্কেটটা চলে আসে বা যে স্টকটা আমরা কিনেছি সেটা চলে আসছে, সেটাকে আমরা দেখছি না, ইগনোর করে যাচ্ছি, সেই লসটাকে বারবার ইগনোর করে যাচ্ছি। এই নানান ধরনের এই যে, মানে তখন আমাদের মনের মধ্যে কি কাজ করছে, যে লসটা এত বড় হয়ে গেছে যে এখান থেকে যদি বেরিয়ে যায় তাহলে আমাদের এতগুলো লস, এত টাকা লস হবে। এই যে বড় লস, এই বড় লস আপনাকে পজিশনটাকে ক্যারি করতে বাধ্য করাচ্ছে, কারণ আপনি চোখের সামনে সেই লসটাকে দেখছেন কিন্তু সেই লসটাকে মেনে নিতে আপনার খুব কষ্ট হচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে প্রবলেম। এই প্রবলেম আরো একটা কারণ হচ্ছে যে যা কিছু আমরা মার্কেট থেকে শিখছি, সেইগুলো আমরা কি করছি না, এইটা হচ্ছে প্রধান কারণ, এই 6 নম্বরটা, যে যার জন্য আমাদের কিন্তু এখনো সফল হতে দেরি হচ্ছে। বা আমাদের কাছে সেবি বারবার এই যে ইয়ে করছে যে 90% আমাদের রিটেলাররা লসে থাকছে, এর কারণটাই হচ্ছে এটা, যে যা আমরা শিখছি সেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করছি না। তা আমরা প্র্যাকটিস করছি না। ঠিক আছে, প্রপার প্র্যাকটিস না করার ফলে এই জিনিসগুলো ঘটছে। এবার প্র্যাকটিস কেন করতে পারছি না, তার কারণ হচ্ছে দেখুন, যে এইখানে যখন আমরা চলে আসবো যে স্টুডেন্ট থেকে আমরা এখন কি হয়েছে, ফ্যামিলি ম্যান। তো যার জন্য কি প্র্যাকটিসের সময় আমরা পাচ্ছি না। তারপরে এডুকেশনটা হয়তো যেভাবে করা উচিত, যে মনোযোগ দিয়ে আমরা ছাত্র জীবনে করেছি, সেই এডুকেশনটা এখন আমরা সেভাবে গুরুত্ব দিয়ে করতে পারছি না। তো এই সব জিনিসগুলো কিন্তু একের সঙ্গে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। এবং এখানে এন্ট্রি কেন হয়েছে, যে আমাদের কুইক টাকা দরকার, বা তাড়াতাড়ি টাকা দরকার, বা যে যা আমরা আর্ন করছি সেইটা আমাদের কাছে সাফিসিয়েন্ট নয়। তো এই নানান ধরনের যে প্রবলেম, এগুলো আমাদের রিটেলারদের প্রবলেম, এগুলো বাজারের প্রবলেম নয়। তো এই প্রবলেমগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সলভ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো একটা স্ট্র্যাটেজির বা কোনো একটা বাজারের যে কোনো বিষয়ে, যে মানি ম্যানেজমেন্ট করুন, তারপরে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করুন, আর দেখে আর অনুযায়ী আপনি ট্রেড করুন, এইগুলো কিন্তু সেই জায়গাটা আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা রিটেলারদের এই প্রাথমিক যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে কাজ না করব। তাহলে কি আমাকে এগুলো, যদি আমি মার্কেটে আসি, তাহলে আমাকে এই এই জিনিসগুলোকে মেনে নিতে হবে, এই জিনিসগুলোকে ভালোভাবে আমাদেরকে বুঝে নিতে হবে, যে ক্যাপিটাল যেটা আমাদের আছে সেটার আমরা লিগ্যাল, অর্থাৎ সাধারণভাবে যা রিটার্ন আসে সেই রিটার্নটা আমাদের এক্সপেক্ট করতে হবে। যে এডুকেশনটা আমরা নিচ্ছি, এইটা প্রাথমিকভাবে আমাদেরকে করতে হবে। এবং তারপরে যখন ধীরে 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 এইটা যখন আমরা আমরা এইটা ধীরে ধীরে যখন আমাদের কাছে আত্মস্থ হয়ে যাবে, তার পরবর্তী স্টেপ আমরা তারপরে পড়ার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। সব সময় মার্কেটে আজকে আছি বা কালকে আছি বা যে কোনো মুহূর্তে থাকি না কেন, শিক্ষানবিশ মানসিকতা আমাদের রাখতে হবে। যে তাড়াতাড়ি করে যে ফলাফল মার্কেট আমাদেরকে দেখাচ্ছে,
সেটাই শেষ ফলাফল এমন না ভেবে আমাদের যে কোনো ট্রেডের ক্ষেত্রে যেটা স্টপ লস বা টার্গেট এই জায়গাগুলো ভালো করে নির্ধারিত করে তারপরে ট্রেড নেওয়া উচিত। এবং যা আমরা শিখছি তা প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখা উচিত। এই জিনিসগুলো ভাবতে হবে। দেখুন, মনস্তত্ত্ববিদ জর্ডান পিটারসন একটা জিনিস বলেছেন যে পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে সম্ভব নয়। প্রত্যেকটা জিনিসের জন্যই একটা মূল্য দিতে হয়। অর্থাৎ আপনি কিছু করুন বা না করুন, করলেও আপনাকে মূল্য দিতে হবে, না করলেও আপনাকে সেই মূল্য দিতে হবে। কেমন করে? মানে ধরে নিন আপনি এই যে ৬টা প্রবলেম আমি এখানে আলোচনা করলাম, এই ৬টা প্রবলেমকে যদি আপনি কোনোভাবে পাশ কাটিয়ে চলে যান, তাহলে কি হবে? এসএল হিট হবে, লসে আমরা বেশি দিন থাকবো, বাজার বুঝতে আমাদের কষ্ট হবে, ঠেকে ঠেকে আমাদেরকে শিখতে হবে। কিন্তু এই জায়গাগুলো যদি আমরা ভালো মতো নিজেদের আত্মস্থ করতে পারি, সেখানে কি এসএল হবে না? অবশ্যই হবে। সেখানে কি কিছুটা লস হবে না? অবশ্যই হবে। কিন্তু এটা কমে যাবে ধীরে ধীরে। তার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে? আমরা প্রফিটের দিকে যেতে পারবো। প্রফিটটা আমাদের ধীরে ধীরে বেশি হতে থাকবে এবং একটা সময় আসবে যে আমরা প্রফিটেবল ট্রেডার হব। প্রফিটটা আমাদের হতে থাকবে। তাহলে এখানে বোঝা গেল যে যে কোনো জিনিস যদি আপনি শিখতে চান তার জন্য আপনাকে টাইম দিতে হবে, তার জন্য আপনাকে আর্থিক মূল্য দিতে হতে পারে যদি আপনি কারো কাছে শেখেন। আর কি দিতে হবে? নিজেকে প্র্যাকটিস করতে হবে। না হলে কিন্তু, এবং তার প্রপারলি প্রয়োগ করতে হবে। এই যে আমরা ট্রেডার হিসেবে মার্কেটে এলাম, মার্কেটের প্রবলেম জানার আগে যে আমাদের প্রবলেমগুলো কোথায় হচ্ছে, যে ৬টা কারণ বললাম, সেই ৬টা কারণের উপরে আমাদের প্রথম কাজ করা উচিত। ধন্যবাদ।